বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর আওতাধীন রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক ৬ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ। আমি বিগত ১৭ বছর আমরা স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। সে আন্দোলন সংগ্রামে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। আজকে সেই সহযোদ্ধাদেরকে হারিয়ে আজকে ১৬-১৭ বছর পরে ২৪কে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, সেই স্বৈরাচার হাসিনার পতনের মাধ্যমে আমরা গণতন্ত্রের উন্মুক্ত হয়েছি। আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝের থেকে বিদায় নিয়েছেন। আমরা সারা জাতি বাংলাদেশের, আমরা যত বাংলাদেশের বাইরে যত জাতি আছে, আমরা খুব দুঃখ প্রকাশ করেছি। দেখেছেন আপনারা যে স্বৈরাচার হাসিনার আমলে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, জেল জুলুম। আমরা প্রতিটা যখন যেদিনকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা লাগে, এই স্বৈরাচার হাসিনা প্রায় ২ কোটি টাকার জন্য যে সাজা লাগাইছেন, সেদিনকে আমরা সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিলাম। সেদিনকা এই স্বৈরাচার হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মা চিকিৎসার সুযোগও দেয়নি। তার আমরা প্রতি মুহূর্ত আমরা তার তীব্র নিন্দা জানাইছি। আজকে তার বহিঃপ্রকাশ ৩১শে ডিসেম্বর মারা যাওয়ার পরে যেভাবে তার জানাজায় লোক হয়েছে, এশিয়া মহাদেশে একটা বিরল ঘটনা। যা এরকম একজন দেশনায়ক, দেশনেত্রী মারা যাওয়ার পরে এরকম মানুষ কোনো জানাজায় পৃথিবীর ইতিহাসে আছে বলে আমার জানা নাই। আসলে একটা মানুষের স্বৈরাচার হাসিনা আজকে তরুণ সমাজকে যা বোঝানো হয়েছে, সে তরুণ সমাজ জানতে পারছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে এই তরুণ সমাজও আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আইসা তারা তাদের সঠিক যে জিনিসটা জানতে পারছে, সেটি এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জনে কথাবার্তা বলে। আসলে আজকে আমি একটা মিডিয়াতে দেখছি একজন তরুণ ছাত্রী বলছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আমাদেরকে ভিন্ন ইতিহাস শেখানো হয়েছে। যখন আমরা ছোট থেকে শুনতাম, তার মিথ্যাটা বলা হয়েছে। আমি যখন সে মারা গেছে, তারপরে আমি জানতে পারছি আসলে সে দেশের একজন আইকন ছিল, বাংলাদেশের এশিয়া মহাদেশের ভিতরে একজন আইকন নেত্রী ছিলেন, ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন। সেটার তার জানা যায়, তার বহিঃপ্রকাশ ঘটছে। তাই আজকে আমি তরুণ হিসাবে আমি নতুন করে শপথ নিছি যে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সে আদর্শ নিয়ে বুকে ধারণ করে সামনের দিন জিয়াউর রহমানের দল, শহীদ প্রেসিডেন্টের সুপুত্র সন্তান তারেক জিয়ার আদর্শকে আমি সামনে ধারণ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। শহীদ জিয়া আদর্শের দল, এই দলের যখন শহীদ জিয়া এই দেশে ৩.৫ বছর দেশ শাসন করছে, দেখেন কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ সকলের সাথে সে মিশছে। সকল শ্রেণী পেশার মানুষের কাছে সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তার কিছু বক্তব্য এখনো মিডিয়ায় প্রচার হয় যে আপনারা যদি নেতা হইতে চান তাহলে সাধারণ জনগণের কাছে যান। সাধারণ জনগণ যদি আপনাকে নেতা মানে তাহলে আপনি নেতা, কিন্তু আমি আমার শহীদ জিয়ার কাছে, আমার জিয়াউর রহমানের কাছে আইসা আপনি নেতা পরিচিত হবেন, এরকম বিষয়টা না। তো সেই এরকম একজন ব্যক্তি, শহীদ রাষ্ট্রপতি, শহীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারপরে এদেশে স্বাধীনতার ঘোষক
তারপরে মনে করেন সেক্টর কমান্ডার ছিলেন, সেই তার সুপুত্র সন্তান তারেক জিয়া। তো এই দেশের জনপ্রিয়তা 2001 থেকে 96-তে আপনারা দেখছেন তার মাললগে সে নিজে রাজপথে সারা বাংলাদেশ সফর করেছেন। 2001 সালে ক্ষমতা হওয়ার আগে আমরা দেখছি 96-তে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুরান ঢাকার থেকে গাবতলী একটা রোড মার্চ ছিল। সেই রোড মার্চে তার মার সাথে কিভাবে সে জনগণের পক্ষে, জনগণের স্বৈরাচারের, এই দেশের স্বৈরাচার কিন্তু এই প্রথমই আসে নাই, আরো কয়েকবার এই দেশের স্বৈরাচার চাপ হয়েছিল। তো স্বৈরাচার পতনের জন্য সে সক্রিয় ভূমিকা রাখছে। তো আমরা 17 বছর করেছি তারেক জিয়া বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। আমাদের যারা সংসদ সদস্য ছিলেন 18 সালের নির্বাচনে, 18-র আগের নির্বাচনে, 14-এর পরে নির্বাচনে আমাদের 3-4জন সংসদ সদস্য ছিলেন। তার আগে রুহিন ফারানা ছিলেন, আরো কয়েকজন ছিলেন। তারা বলছে তারেক জিয়া যেদিনকে বাংলাদেশে আসবে সেদিনকে লক্ষ লক্ষ মানুষ এই দেশে তাকে বরণ করে নেবেন। তার বই প্রকাশ 25শে ডিসেম্বর, তার বই প্রকাশ। আপনারা মিডিয়া, সাধারণ জনগণ যেভাবে তাকে বরণ করে নিচ্ছে, আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল এরকম ঘটনা আর কোন নেতার বেলা ঘটছে কিনা আমার জানা নাই। দেখেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশে কিন্তু যখন রাজনীতি শেষ শুরু করেছিলেন তখন কিন্তু একটা দফা দিয়েছিল সাধারণ জনগণের জন্য, 19 দফা। সেই 19 দফা বাস্তবায়ন শহীদ জিয়া করার সর্বোচ্চ জনগণের জন্য সে 19 দফা, আজকে আমরা 19 দফা বাস্তবায়ন করতে যাই। আজকে সেই দলটা, আজকে আমরা সেই 19 দফার জায়গায় আমাদের শহীদ রাষ্ট্রপতি সুযোগ্য সন্তান তারেক রহমান ও সামনের আমাদের তরুণের অহংকার, সামনে আমরা তাকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। সে একটা নতুন করে দফা দিচ্ছে 31 দফা। তার ভিতরে মনে করেন কৃষি কার্ড আছে, তারপর ফ্যামিলি কার্ড আছে, তারপরে শিক্ষা আছে, তারপরে ইমাম মুয়াজ্জিম করে ভাতা দিবে, তারপরে ডাক্তার, সুচিকিৎসা, ফ্রি চিকিৎসা, এরকম শিক্ষা খাত, এরকম 31 দফা বাস্তবায়ন করার জন্য তৃণমূলকে যেভাবে নির্দেশনা দিচ্ছে সেরকম আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা এই 31 দফার কথা বলছি, কৃষিকাজের কথা বলছি, তারপরে ফ্যামিলি কার্ডের কথা বলছি, শিক্ষা উন্নয়নের কথা বলছি, তারপরে ইমাম মুয়াজ্জিমকে ভাতা দেওয়া হবে সেটার কথা জনগণের কাছে যাই আমরা বলতে আছি। আমরা ফ্রি চিকিৎসা, তারপরে নারী উন্নয়ন, ঠিক আছে, এরকম 31 দফা আমরা জনগণের কাছে যাইয়া তারেক জিয়ার 31 দফার কথা আমরা প্রতিটা জনগণের পুছে দিচ্ছি। 17 বছর আন্দোলন করা ভাই, এটা খুব টাফ ছিল, আপনারা নিজেরাও জানেন। আমরা রাস্তায় ঠিক মতো নামতে পারতাম না। আমি ব্যক্তিগত হারুন, আমার প্রায় 54টা মামলা। তো আমাদের ঘর থেকে শুরু করে আমার ঘর বাড়ি এরকম দিন গেছে, আমার ঘরটারও কোপাইছে এই স্বৈরাচার হাসিনার দোসর পুলিশ। আজকে যে পুলিশ আমাদের ঘর বাড়ি তামাই কোপাইছে, আমরা কখনোই ঘরে ঘুমাইতে পারিনি। 17টা বৎসর বিলে খালে কখনো মামলা মকদ্দমা, আমাদেরকে চারদিকে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে 17টা বৎসর আমরা কখনই রাজপথ ছাড়িনি। যত জুলুম হয়েছে, যত নির্যাতন হয়েছে, তারপর আমরা রাজপথ ছাড়ি নাই। যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সকল আন্দোলন সংগ্রাম চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি যে আমরা সেই আন্দোলন সফল করার জন্য। রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি। 2018 সালে যে নির্বাচন হয়েছে আপনারা জানেন, সেই নির্বাচন প্রতিরোধ করার জন্য, অবৈধ তফসিল প্রতিরোধ করার জন্য আমরা ম্যাক্সিমাম স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার 6 নম্বর ওয়ার্ড টবলক ইউনিটের সর্বোচ্চ আমাদের রাজপথে ভূমিকা ছিল। মিছিল বলেন, অবৈধ তফসিলের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রূপনগরের মাটিতে আমাদের ছিলেন। স্বৈরাচার
হাসিনা পলাইছে, স্বৈরাচারের দোসর কিছু তো বাংলাদেশে এখনো বিরাজ করছে বিভিন্ন দলের সাথে। যেরকম আমাদের দলের শীর্ষ নেতারা কইছে যে নব্য বিএনপি, এখন সে নব্য বিএনপি আমাদের ভিতরে ঢুইকা আমাদের 15, 16, 20 বছরের আন্দোলনের ফসল ঘরে তোলার যে চেষ্টা আমাদের আছে, সে চেষ্টা নষ্ট করার জন্য কিছু কুচক্র মহল তো এখনো বিভিন্ন জায়গায় মনে করেন বিভ্রান্ত করে, খুন খারাপি। আপনারা দেখেন আমাদের স্বেচ্ছাসেবক দলের মুসাব্বির ভাই তেজগাঁ থানা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, তাকে মেরে ফেলেছে। তারপরে আমাদের যুব দলের সদস্য সচিব পল্লবী থানার কিবরা ভাইকে কিভাবে গুলি করে মারিয়া দেওয়া হয়েছে। তো আসলে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলছে। ইন্ডিয়া স্বৈরাচার হাসিনা যত দোসর আছে, হাসিনা সুদ্ধা সব ইন্ডিয়া। তো ইন্ডিয়া যাইয়া তারা ষড়যন্ত্র থেমে রাখে নাই, তাদের অনেক টাকা আছে, সেই টাকার বিনিময় আমাদের দেশে নির্বাচনটা বানচাল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতে আছে। তো আমরা জাতির একটা কথা বলতে চাই যে আপনারা কোনো কুচক্র মহলে কান না দিয়ে আপনারা সামনে জাতীয় নির্বাচন, দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য ধানের শীষে সবাই ভোট দিবেন। সকল শ্রেণী পেশার মানুষ ধানের শীষে ভোট দিবেন, এই আশা আমাদের। দেখেন 16 আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাস্তাভাজন, দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, ঢাকা মহানগর বিএনপির 2 বারের সদস্য সচিব, সাবেক এখনো বর্তমান ক্রীড়া সম্পাদক, এখন বিএনপির ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছে ঢাকা 16 আসনের মা মাটি ও মানুষের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক জিয়ার বিশ্বস্ত ক্যান্ডিডেট, ধানের শীষের ক্যান্ডিডেট আমাদের আমিনুল হক ভাই। দেখেন এরকম কোনো যেখানেই সমস্যার কথা, যে কোনো জনগণ যে কোনো সমস্যার জন্য তার দ্বারা যাওয়া হয়েছে, সব সমস্যাই সে সমাধান করছে। দেখুন এখনো আমি রাজনীতি, আমার প্রায় 30 বছর বয়স রাজনীতির, আমি এরকম নেতা আমি আছে বলে মনে হয় না। এখনো দেখেন প্রায় 24 ঘন্টার ভিতরে প্রায় 16-17 ঘন্টা জনগণের জন্য কাজ করে। দেখেন আমার এই টবলকি সে, আপনারা মিডিয়ার ভিতরে কতবার আমাদের এই সাধারণ জনগণের কাছে আসছেন। আমার এই যখন এই টবলকে পানি, আমার জলবদ্ধতা যখন বস্তি তলায় গেছে, সে নিজে আইসা খাবার বিতরণ করছে, নেতাকর্মীকে এমন ভাবে কমান্ড করছে যে সকল মানুষের কাছে আপনাদের চাইতে হবে। এই মানুষগুলো যে যতদিন পানি জলসা মুক্ত না হবে ততদিন আপনারা মানুষকে খাবার দিবেন, শুকনা খাবার দিবেন, এই কাপড় দিবেন, কম্বল দিবেন, সর্বোচ্চ সহযোগিতা। 16 আসনে মনে করেন একজন বিরল একজন আমরা অভিভাবক আমরা পাইছি, যে অভিভাবককে আমরা চাই সামনে নির্বাচন 22 তারিখে প্রচারণা শুরু হবে। আগামী 12 ফেব্রুয়ারি মাসে নির্বাচন শুরু হবে। আমরা চাই আমিনুল হক ভাইকে সর্বোচ্চ ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য। আমাদের এই 16 আসনের সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, সকল নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সকলে আন্তরিকভাবে সেই কাজ করার জন্য উন্মুক্ত হয়ে আছে। আগামী 12 ফেব্রুয়ারিতে সকাল ভোরবেলা উঠা আপনারা আপনাদের নাগরিকত্বর নৈতিক দায়িত্বর জায়গার থেকে আপনারা ভোটটি প্রয়োগ করবেন। আর 16 আসনের অভিভাবক আমিনুল হক ভাই এই আসনে নির্বাচন করছেন, তাকে আপনাদের সেবা করার মতন সুযোগ 12 তারিখে আপনাদের ভোটের মাধ্যমে তাকে জনগণের সেবা করার সুযোগ করে দিবে। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন থেকে 2003-এর পরে ভাইয়ের সাথে আমি রাজনীতিতে সক্রিয়। সে অসংখ্য একজন ভালো মানুষ, তার সাথে প্রায় আজকে আমি 20 বছর তার সাথে পলিটিক্স করতে আছি।
তার ভিতরে আমি ওরকম কিছু দেখি নাই। এই যেমন 5ই আগস্টের পরে অনেক এলাকায় আরো অনেক নেতা আছে আমাদের সংগঠনের, তাদের যে বিহেভ আচরণ, তাদের যে কথাবার্তা, তার কথাবার্তার সাথে মিলে না। সে এক সময় যে পরিমাণ ছিল, সে তার থেকে আগের চেয়ে অনেক, মানে এখন আগের চেয়ে রাজনীতি কিভাবে করতে হবে, সাধারণ মানুষকে কিভাবে ভালো রাখা যায়, মানুষেরকে কিভাবে ক্ষতি করা যায় না, সবসময় আমাদেরকে এইসব কথা নিয়ে সবসময় আমাদেরকে বলে যে এরকম করবা না, ওরকম করবা না, সামনে নির্বাচন, যাতে আমাদের ঢাকা 16 আসনের আমিনুল হক ভাই নির্বাচনে আমাদের এলাকার থেকে জয়যুক্ত করার জন্য যেভাবে যা করার দরকার ওইটাই করতে হবে। সে অত্যন্ত একজন ভালো মানুষ। তার ভিতরে 54টা মামলা আছে। এমনকি আমাদের রূপনগর থানার আওয়ামী লীগ ফেসিস্টের আমলে যে ওসি ছিল, তার ঘরবাড়ি একজন ওসি নিজে এসে কোপাইছে। এটি আসলে রাজনীতির ক্ষেত্রে আমার জীবনে আমি দেখি নাই। একটা ওসি একটা নেতার বাড়িতে এসে একটা কর্মী বা জাগো এক ঘরবাড়ি কোপাইতে পারে, এই ধরনের দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই। তারপরে সে একজন অনেক ভালো মানুষ, বেস্ট মানুষ, অনেস্ট। এই জন্য তার সাথে আমি দীর্ঘ 2 যুগ ধরে আছি। যেমন আমি 3বার জেল খাটছি। আমার ভাই সবসময় আমার পাশে ছিল, সবসময় খোঁজখবর নিয়েছে। অনেক কষ্টে থাকার পরেও আমাদেরকে ভিতরে কখনো কষ্ট রাখে নাই। তার যেভাবে সামর্থ্য ছিল ওই অনুযায়ী সে নিজের দেশের জমি পর্যন্ত বিক্রি করে ফেলাইছে। আমার ভাই শক্তিশালী করার জন্য সবসময় সে যেভাবে আমাদের নির্দেশনা দেবে, ওই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। আর 22 তারিখের পর থেকে তো ভাই তো অলরেডি বললে দিছে কিভাবে কি কাজ করতে হইবে। ওইভাবে আর কি আমরা সবসময় এলাকায় যারা আছি আমাদের নিজস্ব লোকজন নিয়ে, নেতাকর্মী নিয়ে সবসময় বাইক যেভাবে ভালো হয় সে যেভাবে বলবে ওইভাবেই আমরা কাজ করব। আমিনুল ভাই যখন প্রথম পলিটিক্সে জড়িত হয় তখন তার একমাত্র হাতিয়ার ছিলেন ভাই। তার পেস্টার ব্যানার যত যা কিছু লাগে সব আমরা করছি। এখনো তার সাথে ভাই আছে। ভাই একটা টাইম তার কাছ থেকে প্রায় 2-3 বছর একটা গ্যাপ ছিল আমাদের, সেটাও ভাই অনেক কষ্ট পরিশ্রম কইরা তার কাছে এখন একজন অনেস্ট লোক হইছে। তাকে এখন ব্যক্তিগতভাবে অনেক বিশ্বাস করে। আগে অনেক মানুষও অনেক নানান কথা বলতো তার নামে, ওইটা বিশ্বাস করতে এখন আর কোনো কিছু করে লাভ নাই। তবে আমিনুল ভাই একজন অনেস্ট লোক, সে একজন ভালো মানুষ। কারণ আমি তার প্রমাণ পাইছি আমাদের বিভিন্ন এই রূপনগরে, পল্লবীতে বিভিন্ন জায়গায় রোডঘাটের সমস্যা তার নিজের অর্থায়ন দিয়া সে রোডঘাট করে দিচ্ছে। এমনকি ছোট ছোট বাচ্চাদের ক্রিকেটের প্রতি, পড়ালেখা, বিভিন্ন যা আছে সর্বশ্রেণীর মানুষের জন্য আমিনুল ভাই একজন আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বর্তমানে আমাদের 16 আসনের মাটিও মানুষ জনতা জনাব আমিনুল হক ভাই তার আদর্শে রাজনীতি করতে আছে। আমাদের হারুন ভাইকেও অনেক পরামর্শ দেয় কিভাবে কি করা যায়। এই জন্য হারুন ভাই এখন একজন বিশ্বস্ত লোক, এই জন্য আমরা তার সাথে সবসময় আছি। তার বিপদ মানে আমাদের বিপদ, ইনশাল্লাহ।